হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা যে জায়গায় এসেছি এটি একটি সমুদ্র বন্দর, ঐতিহাসিক সমুদ্র বন্দরগুলোর মধ্যে একটি জাপানে। 100 বছরেরও পুরনো এই সমুদ্র বন্দরের পেছনে আছে নানান কাহিনী। তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন মূলত একটি জাহাজ। তো চলুন দেখা যাক। এই সমুদ্র বন্দরে বছরের বেশিরভাগ সময় নানান রকমের উৎসব মুখর পরিবেশ থাকে। সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস পর্যন্ত এখানে টুনা ফেস্টিভ্যাল হয়ে থাকে। এই টুনা ফেস্টিভ্যালে টুনা মাছ দিয়ে বিভিন্ন রকমের খাবার পরিবেশন করা হয়। ওই সময়টা এখানে খুব জমজমাট থাকে। আপনারা সামনে যেই মার্কেটটি দেখতে পাচ্ছেন এটি স্থাপনা করা হয়েছিল 1999 সালে সমুদ্র বন্দরের 100 বছর পূর্তি উপলক্ষে। সেই হিসাব করলে এখন এই সমুদ্র বন্দরের বয়স প্রায় 121 বছরের কাছাকাছি। ঠিক এই জায়গাটাতে প্রত্যেক বছর প্রায় 50টারও বেশি ইভেন্টস হয়ে থাকে। তো গাইস, চলুন এবার ওই দিকটা ঘুরে দেখে আসি। রাতের বেলা খুবই অসাধারণ পরিবেশ এখানে। খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য। এমন মনে হচ্ছে যেন কারো বিয়ের দাওয়াতে এসেছি, যদিও বা অনেক দিন ধরে কারো বিয়ের দাওয়াতে পাই না। তো ভিউয়ার্স, আপনাদের মধ্যে যদি কারো বিয়ে হয় আমাকে দাওয়াত দিতে একদমই ভুলবেন না। তো চলুন ভিউয়ার্স, সামনের দিকে যাওয়া যাক। এটার ভিতর দিয়ে যাব আমরা, দেখি কি আছে। সব জায়গায় শুধু বিয়ের লাইট ছাড়া আর কিছু নেই। জাপানিরা সহজে বিয়ে করে না, কিন্তু বিয়ের লাইটিং করতে পছন্দ করে। চলো। সেদিকটা আছে, দেখুন এখানে আরেক দাদিমা আছে। আপনি এখানে বসেই চাইলে চা কফি খেয়ে আপনার আশেপাশের দৃশ্যটা উপভোগ করতে পারেন, আর এখানে কয়েকটা ফটোও তুলতে পারেন। সামনের মাস অর্থাৎ ডিসেম্বর মাসে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষেই মূলত এত সুন্দর করে সাজানো হয়েছে। তো গাইস, এখন বাসার জন্য রওনা দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। বাই বাই, টেক কেয়ার, সায়োনারা।